Assalamualaikum dear Alim students, how are you? Hope you are well. Dear students, আজকে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস করব। ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 এর লেসন 1 পড়ব। এটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের। সো আমাদের ইউনিট 4 এর হেডলাইনটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ, মানে মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে। আর লেসন 1 এর হেডলাইন হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার। এটিকেট অ্যান্ড ম্যানার্স। সো মূল লেসনে যাওয়ার আগে আমরা এটিকেট এবং ম্যানার সম্পর্কে কিছু জানবো। দেখো এখানে আছে এটিকেট। এটিকেট বলতে বোঝানো যায় হচ্ছে গুড ফর্ম, নর্মস, ফিলোসফি, কালচার, পোলাইট কোড, রুলস অফ কন্ডাক্ট, এক্সপেকটেশনস, গুড ম্যানার্স, ফ্রেন্ডলি, জেনুইন বিহেভিয়ার, ইন্টারাকশন, এরকম অনেকগুলো শব্দ দিয়ে আমরা এটিকেটকে বর্ণনা করতে পারি। মানে আমাদের আচার আচরণের যে পদ্ধতি, অন্যের সাথে কথা বলার যেই ওয়েটা, সেটাই হচ্ছে মূলত এটিকেট। এখন আমরা মূল লেসনে যাওয়ার আগে এটিকেট এবং ম্যানার সম্পর্কে কিছু শিখবো। দেখো এখানে আছে এটিকেট। এটিকেট বলতে কি বুঝে, আমরা এটিকেটের ডিকশনারি মিনিংটা জানবো। এটিকেটের ডিকশনারি মিনিং হচ্ছে, দেখো এটিকেট দ্য কাস্টমারি কোড অফ পোলাইট বিহেভিয়ার ইন সোসাইটি অর অ্যামং মেম্বার্স অফ আ পার্টিকুলার প্রফেশন অর গ্রুপ। যে একটা কোড, কোড মানে কি একটা নিয়ম, যেটা কি হচ্ছে কাস্টমাইজ করা, মানে কাস্টমারি কোড বলা হচ্ছে, মানে যে নিয়মটা তৈরি করা হয়েছে সেটা কিসের নিয়ম? পোলাইট বিহেভিয়ার, মানে ভদ্র আচরণের নিয়ম। ঠিক আছে, তার মানে মানুষের তৈরি করা ভদ্র আচরণের একটা নিয়ম। ইন সোসাইটি অর অ্যামাং মেম্বার্স অফ এ পার্টিকুলার প্রফেশন অর গ্রুপ, একটা সমাজে অথবা একটা নির্দিষ্ট পেশার অথবা কোনো গ্রুপের সদস্যদের বা কোনো দলের সদস্যদের মধ্যে যে ভদ্র আচরণের যেই নিয়মটা, যেটা মানুষের তৈরি করা, সেটা হচ্ছে এটিকেট। তো এটাকে দেখো, এরপর আছে কি, দ্য রুলস অফ এটিকেট আর চেঞ্জিং। এটিকেটের নিয়মগুলা পরিবর্তনশীল। এটিকেটের নিয়মগুলা কি সময় অনুযায়ী, প্রতিষ্ঠান ভেদে, মানুষ ভেদে, সোসাইটি ভেদে কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তো এটিকেটের বাংলা অর্থ আমরা বলতে পারি শিষ্টাচার, আদব, কি ভদ্র আদব কায়দা। বাংলা এটিকেট বলতে আমরা বলতে পারি যে ভদ্র ব্যবহার অথবা আদব কায়দা। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে ম্যানার। ম্যানার সম্পর্কে যদি আমরা বলতে যাই, ম্যানারের ডিকশনারি মিনিংটা হচ্ছে ওয়ে অফ অ্যাক্টিং, বিয়ারিং অর বিহেভিয়ার। মানে আমাদের আচরণের, আমাদের চাল চলনের, কথাবার্তা যেই পদ্ধতি, সেটাই হচ্ছে মূলত ম্যানার। অথবা বলতে পারি ওয়ে অফ ডুইং সামথিং অর দ্য ওয়ে ইন হুইচ আ থিং ইজ ডান অর হ্যাপেন্স। কোনো কিছু করার নিয়ম অথবা কোনো কিছু যেভাবে করা হয় অথবা ঘটে, সেটা মানে মূলত হচ্ছে আমাদের যে আচার আচরণ, যেটা কোনো মানে সেট অফ রুলস না, কোনো নিয়ম কানুন না, জাস্ট আমরা স্বভাবগতভাবে যে আচার আচরণ প্রদর্শন করি, সেটাই হচ্ছে ম্যানার। তো এটিকেট এবং ম্যানার শব্দ দুটোকে প্রায় মানে একই রকম অর্থেই প্রকাশ করা যায়, এবং মনে হয় আলোচনা শুনে মনে হয় যে এটিকেট এবং ম্যানার দুটো কি একই রকম অর্থে প্রকাশ করে, কিন্তু আসলে এই দুটো শব্দের মধ্যে, দুটো শব্দের অর্থের মধ্যে কিছু পার্থক্য আছে, এবং ব্যবহারিকভাবে দুটো শব্দের মধ্যে কিছু পার্থক্য আমরা পাবো। সো এখানে আছে দেখো, ম্যানার্স অ্যান্ড এটিকেট গো হ্যান্ড ইন হ্যান্ড বাট আর নট দ্য সেম। এটিকেট এবং ম্যানার একসাথে চলে, হাতে হাতেই চলে, কিন্তু তারা আসলে একই নয়। এটিকেট ইজ এ সেট অফ রুলস ডিলিং উইথ এক্সটেরিয়র ফর্ম, মানে আমাদের বাহ্যিক আচরণের, বাহ্যিক ব্যবহারের যে নিয়ম কানুনটা, সেটাই হচ্ছে কি এটিকেট।
সেটা হচ্ছে এটিকেট। যেমন ধরো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কেমন আচরণ করব, আমাদের নিজের সমাজে আমরা মানে বাহিরে মার্কেটে গেলে আমরা কেমন আচরণ করব, আমাদের পরিবারের লোকজনদের সাথে আমরা কেমন আচরণ করব, যে বাহ্যিকভাবে যে আমাদের আচরণের যে প্রকাশটা সেটা হচ্ছে এটিকেট। ম্যানার্স আর অ্যান এক্সপ্রেশন অফ ইনার ক্যারেক্টার, যে আমাদের কি বলা যায়, আমাদের চরিত্র না, আমাদের স্বভাব বা আমাদের ভেতরে নিজেদের চরিত্রের যেই প্রকাশ সেটাই হচ্ছে ম্যানার্স। মানে থাকে না যে মানুষের ব্যক্তিগত আচরণ বা ব্যক্তিগত কথাবার্তা চালচলনের ভিন্নতা থাকে, মানে এক একজন মানুষের আচার আচরণ কথাবার্তা এক এক রকম হয়, এটাই হচ্ছে কি তার ম্যানার্স। ম্যানার Manners are common sense, a combination of generosity of spirit and specific know-how. তো ম্যানারটা হচ্ছে কি আমরা যেটা কমন সেন্স বলতে পারি, অথবা আমাদের মানে ভদ্রতার প্রকাশ, এবং সেটা হচ্ছে কি আমরা কিভাবে কি কাজটা করব সেটা সেটাই হচ্ছে মানে নিজের কাজ করার যে ওয়েটা সেটাই হচ্ছে ম্যানার। রুলস অফ এটিকেট আর দ্য গাইডিং কোডস দ্যাট এনাবল আস টু প্র্যাকটিস ম্যানার্স। এটিকেটের যে নিয়মগুলো সেগুলোই হচ্ছে মূলত আমাদেরকে কি করবে, ম্যানার প্র্যাকটিস করতে করতে সাহায্য করবে, ঠিক আছে। সো এটিকেটটা হচ্ছে একটা সেট অফ বিহেভিয়ার, আচ্ছা। আর ম্যানারটা হচ্ছে কি যে পার্সোনালি আমরা মানে আমরা আমাদের নিজের আচরণের যে বৈশিষ্ট্য, যে কথাবার্তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ম্যানার্স। আচ্ছা, এরপরে আসো আমরা আমাদের মূল লেসনে যাই, যেটা হচ্ছে আমাদের ইংলিশ পটোটো বই যেটা আছে। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখবো এখানে যে এটিকেট এবং ম্যানার্স। হ্যাঁ, এটিকেট এবং ম্যানার্স মূলত মানে কিসের সমন্বয়ে তৈরি। তো এটিকেট এবং ম্যানার্স বলতে আমরা বলতে কি কোন কোন জিনিসগুলোকে বোঝাবো, সেখানে আছে হচ্ছে রেসপেক্ট, সম্মান দেখানো, কাউকে সম্মান দেখানো, নেটওয়ার্কিং, অন্যের সাথে যোগাযোগ স্থাপন। ম্যানার্স এটা তো আছেই, স্মাইল হাসি, কাইন্ডনেস দয়া দেখানো, কমিউনিকেশন যোগাযোগ, অ্যাওয়ারনেস সচেতনতা, আই কন্ট্যাক্ট মানে কারোর দিকে তাকানোর যেই কি বলা যায়, মানে যে যেভাবে তাকাই আর কি, তাকানোর যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে আই কন্ট্যাক্ট। যে কারোর দিকে খুব নরম চোখে তাকানো, খুব রাগান্বিত চোখে তাকানো, মানে চোখ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি। তাই এমনি আই কন্ট্যাক্টও হচ্ছে এটিকেটের একটা অংশ। ওকে, এবার আমরা আমাদের ইংলিশ ফটোটের বইয়ে যেই লেসনটা আছে সেটাতেই যাচ্ছি। দেখো আমাদের বইতে শুরুতে যেটা লেখা আছে সেটা হচ্ছে, অ্যাজ আ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন told to greet your elders and visitors to your home according to your culture and tradition. তো দেখো, একজন শিশু হিসেবে তোমাকে তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী তোমার গুরুজন ও বাড়িতে বেড়াতে আসা অতিথিদের সাথে অভিবাদন জানাতে বলা হয়, তাই না? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে এভাবে বলা হচ্ছে, বা আমরা এখন ছোটদেরকে এভাবেই শেখাই যে বাড়িতে কোনো গেস্ট আসলে আমাদের কালচার অনুযায়ী, ট্র্যাডিশন অনুযায়ী আমরা কি করি যে সালাম দাও, অথবা হিন্দুরা মানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা বলবে যে নমস্কার দাও, মানে এভাবে আমরা কি গ্রিট করতে শিখাই, অভিবাদন করতে শিখাই। You must also have been taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke. আবার কি করা হচ্ছে যে তোমাকে অবশ্যই শিক্ষা দেয়া হয়েছে যে যখন তুমি অন্যদের সাথে আচরণ করবা তখন ভদ্র আচরণ করবা, এবং কিপ কোয়াইট মানে শান্ত থাকবা, while others, especially your Bluetooth cancelled. Bluetooth connected. spoke। যখন অন্যরা মানে তোমার বিশেষ করে তোমার গুরুজনেরা, তোমার থেকে বয়সে বড় যারা, তারা যখন কথা বলবে তখন তোমাকে কি চুপ থাকার শিক্ষা দেওয়া হয়েছে। Possibly you at times grasped such schooling মানে হচ্ছে শিক্ষা,
তো মাঝে মাঝে হতে পারে যে মাঝে মাঝে তুমি এই ধরনের শিক্ষাদানে তুমি রেগে যাও বা রেগে যাও। এটা মানে বাচ্চারা যেরকম করে আর কি, যে বড়দেররা কথা বলার সময় তাকে চুপ করতে বলা হলো, সে রাগ করে গেল। মানে এই যে শিক্ষাদানটা, এটা কিন্তু একটা শিশু বোঝে না যে তার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। Possibly, at times, you even protested such disciplining. তো হতে পারে যে মাঝে মাঝে তুমি কি করেছো যে এই যে আচরণের যে নির্দিষ্ট শিক্ষাটা তোমাকে দেয়া হচ্ছে, হ্যাঁ, সেটাতে হয়তো তুমি প্রতিবাদও করছো যে তোমাকে ঠিক যেটা করতে বলা হচ্ছে তুমি ঠিক সেটা করবা না। এ ধরনের মনোভাবও কি অনেক সময় শিশু বয়সে আমরা মানে দেখিয়ে থাকতে পারি, বা এখনো আমরা আমাদের চোখের সামনে বাচ্চাদের আচরণে এই ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। নাও certainly you know that you can't always behave that you want, especially in the presence of others. কিন্তু এখন নিশ্চিতভাবে তুমি এটা জানো যে তুমি সবসময় তোমার মনের মতো, তোমার পছন্দ মতো আচরণ করতে পারবে না, বিশেষ করে যখন অন্য কোনো মানুষ তোমার সামনে উপস্থিত থাকে, তখন তুমি তোমার ইচ্ছা মতো আচরণ করতে পারবা না। There are rules of behavior you have to follow in a company. যে যখন তুমি সঙ্গীদের সাথে থাকবে বা অন্য কারোর সাথে থাকবে, তখন তুমি কি ধরনের আচরণ করবে সেটার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। We are social beings and have to consider the effect of our behavior on others, even if we are at home and dealing with our family members. দেখো, আমরা জানি কি আমরা সামাজিক জীব, তাই না? মানুষ সামাজিক জীব। তো সেজন্য আমাদেরকে অবশ্যই অন্য কারোর সাথে আচরণ করার সময় যে অন্যের উপরে আমাদের আচার আচরণের কী ধরনের প্রভাব পড়বে সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। যে কোনো একটা কথা আমরা যখন কাউকে বলবো, তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে যে আমার কথাটা শুনে তিনি খুশি হবেন কি না, তিনি রাগ করবেন কি না, তিনি অপমান বোধ করবেন কি না, সেটা আমরা বিবেচনার মধ্যে রেখেই তার সাথে কী করতে হবে, আচরণটা করতে হবে। ইভেন ইফ, এমনকি উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এমনকি যদি আমরা বাড়িতেও থাকছি এবং আমাদের নিজেদের পরিবারের সদস্যের সাথেও আচরণ করছি, এই অবস্থাতেও কিন্তু নিজের বাড়িতে নিজের পরিবারের সদস্যের সাথেও কথাবার্তা বলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে কথাটা বলছি সেটা আমাদের পরিবারের সদস্যদের উপর কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে। We have two terms to describe our social behavior. আমাদের সামাজিক আচরণকে বর্ণনা করার জন্য আমাদের দুই ধরনের টার্মস আছে, দুই ধরনের পদ আছে। একটা হচ্ছে কি এটিকেট, একটা হচ্ছে ম্যানার্স। এটিকেট অ্যান্ড ম্যানার্স। একটা থেকে আমরা কি বলতে পারি, শিষ্টাচার বলতে পারি, আরেকটাকে বলতে পারি কি আচরণ। এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। এটিকেট অর্থ হচ্ছে একটা ফরাসি শব্দ, যেটাকে আমরা বলতে পারি যে একটা সমাজে সঠিক আচরণবিধি, সমাজে ব্যবহার করার মতো আচরণের নিয়মকানুন। The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. So ম্যানার বলতে আমরা কি বুঝতে পারি যে এমন একটি ব্যবহার যা একটা বিশেষ সমাজ বা সংস্কৃতিতে ভদ্রোচিত বলে মনে করা হয়, ভদ্র আচরণ বলে মনে করা হয়। ঠিক আছে, ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। আচরণ কি হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। মানে আমরা ভালো আচরণও করতে পারি, খারাপ আচরণও করতে পারি। তো তাহলে কি বোঝা যাচ্ছে যে সমাজের মানে সমাজে সমাজে, জাতিতে জাতিতে, সংস্কৃতিতে সংস্কৃতিতে আচরণটা ভিন্ন হয়। আমাদের পশ্চিমা দেশগুলোর আচরণ আর আমাদের মানে রক্ষণশীল দেশগুলোর আচরণ কিন্তু এক হবে না। ওকে, ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, আমরা এটা পড়েছি। আচরণ কি হতে পারে, ভালো আচরণ হতে পারে, খারাপ আচরণ হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি বলা যায়, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ।
একজনের মুখে মুখে খাবার রেখে কথা বলাটা কিন্তু একটা খারাপ আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। আমরা জানি কেউই একজন খারাপ আচরণকারী মানুষকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, মন রাখতে হবে। এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। তো শিষ্টাচার এবং আচরণ, এটিকেট এবং ম্যানার কি হতে পারে, যে সমাজভেদে সংস্কৃতি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, ঠিক আছে। তো সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের মানে পার্শ্ববর্তী দেশ ভারতের ম্যানার সাথে আমাদের ম্যানার হয়তো মিলছে না, বা ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিগুলোর সাথে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর আচরণ মিলছে না, বা মুসলিম প্রধান দেশের মানুষদের সমাজে যে আচরণ সেটা আবার অন্য ধর্ম প্রধান দেশের সমাজের মানুষদের সমাজে যে আচরণ হয় সেটার সাথে মিলে না, ঠিক আছে। এটিকেট ম্যানার মানে ভদ্র আচরণ বা শিষ্টাচার বলি আমরা, এটা কি সমাজ ভেদে সংস্কৃতি ভেদে ভিন্ন হতে পারে। We learn etiquette and manners from our parents, families, and various institutions, such as schools, colleges, or professional bodies. তো আমরা আচরণ এবং কি শিষ্টাচার মানে এটিকেট এবং ম্যানার আমরা শিখি, তাই না? জন্ম থেকে কিন্তু কেউ শিখে আসে না, আমাদেরকে সেটা শিখতে হয়। কাদের কাছে আমরা শিখি? আমাদের প্যারেন্টসের কাছে শিখি, মানে বাবা মায়ের কাছে শিখি, ফ্যামিলির কাছে শিখি, পরিবারের কাছে ও বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এটিকেট এবং ম্যানার শিখি। যেমন ধরো স্কুল, কলেজ অথবা কোনো কি প্রফেশনাল বডিজ মানে পেশাজীবী সংগঠনে প্রভৃতি থেকে আমরা শিষ্টাচার এবং আচরণ শিখি। ওকে, এরপর কি আছে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। দেখো, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে শিষ্টাচার আর এবং কি আচরণ ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে কি যে সব ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে, সামাজিক উপলক্ষের ক্ষেত্রে কি আছে, আচরণের নির্দিষ্ট নিয়ম আছে। ধরো আমরা আমাদের বন্ধুদের সাথে যে আচরণ করব সেই আচরণটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে করতে পারবো না, বা একটা বিয়ের অনুষ্ঠানে যে আচরণ করব, বা আমরা খেলার মাঠে যে আচরণ করব সেটা আমরা কোনো মানে ক্লাসরুমে সে আচরণটা করতে পারবো না। আমরা কোনো অন্ত্যেষ্টিক্রিয়া বা কোনো শোক সভায় গিয়ে আমরা ঠিক এই ধরনের আচরণ করতে পারবো না। মানে প্রত্যেকটা অনুষ্ঠানের প্রত্যেকটা উপলক্ষ ভেদে আচরণের নির্দিষ্ট নিয়ম আছে। আর ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন, এই নিয়ম কানুনগুলো আমাদের শেখাটা গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস দেবেন এভরিডে লাইফ, এবং আমাদের প্রতিদিনের জীবনে এই নিয়মকানুনগুলো অনুশীলন করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। The manners that are correct in a wedding reception will not do in a debating club. এটা বিয়ের অনুষ্ঠানে আমরা ঠিক যে আচরণটা করব সেটা আমরা একটা ডিবেটিং ক্লাবে মানে একটা বিতর্ক প্রতিযোগিতা সেই আচরণটা করতে পারবো না। Therefore we have to be careful about etiquette and manner. এবং এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটিকেট এবং ম্যানার সম্পর্কে মানে আমাদের শিষ্টাচার আচরণ, আমাদের ভদ্রতা সম্পর্কে কি করতে হবে, আমাদের সবসময় সচেতন থাকতে হবে, যত্নশীল থাকতে হবে। We know how important it is to say please and thank you in everyday life. আমরা জানি যে প্রতিদিনের জীবনে আমাদের প্লিজ, থ্যাংক ইউ এই ধরনের শব্দগুলা বলা কতটা গুরুত্বপূর্ণ। A few more polite expressions such as pardon me, excuse me, may I, মানে কি কিছু পোলাইট এক্সপ্রেশন ভদ্রোচ্চতে কিছু প্রকাশ, যেমন ধর পার্ডন মি, কোনো কাজ করার আগে আমি ক্ষমা করুন, এক্সকিউজ মি ক্ষমা করুন, মে আই যে কোনো কিছু করার আগে আমি কি এটা করতে পারি এটা বলা, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজার্স, এই যে ছোট ছোট কিছু শব্দ ব্যবহার করা এটা আমাদের দিনটাকে অনেক বেশি মসৃণ এবং অনেক বেশি আনন্দদায়ক করে দিতে বাধ্য। এরপর আসো, দেখো এখানে কি আছে, there are some basic rules of etiquette. এটিকেটের কিছু মৌলিক নিয়ম কানুন এখানে দেয়া আছে। যাতে রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস, মানে হচ্ছে মানুষের ব্যক্তিগত ব্যাপারগুলো প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মানুষের ব্যক্তিগত ব্যাপারগুলো
হঠাৎ জানতে চাওয়া ঠিক না। ডোন্ট ইন্টারাপ্ট when someone else is talking. যখন অন্য কেউ কথা বলছে তখন ঠিক তাদের মাঝখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করবা না। বি আ হেল্পার, সবসময় সাহায্যকারী হও। যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তখন তাকে সাহায্য করার চেষ্টা করবে। বি অন টাইম, সবসময় সব কাজে সময় মতো যাওয়ার চেষ্টা করবে। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস। পাবলিক প্লেস মানে কি, যেখানে অনেক মানুষ থাকে, অনেক ধরনের মানুষ থাকে, বাইরের মানুষটা থাকে, বাজার, রাস্তাঘাট, স্কুল, কলেজ, তারপরে হচ্ছে যে কোনো প্রোগ্রামে, অনুষ্ঠানে গেলে সেখানে কি করা যাবে না, ডোন্ট ইয়েল, চিৎকার করবা না। ইট পোলাইটলি, ভদ্রভাবে খাবা। চিউ উইথ ইউর মাউথ ক্লোজড, খাবার যখন চিবাবা তখন মুখটা বন্ধ রেখে চিবাবা। স্ট্যান্ড ইন কিউই, লাইনে দাঁড়াবা, মানে কোথাও গেলে খুব এলোমেলোভাবে চলবা না। কোনো কিছু নিতে হলে বা কোনো যেখানে অনেক মানুষ, মানে কোনো সেবা গ্রহণ করতে গেলে যেখানে অনেক মানুষ থাকে সেখানে হুড়োহুড়ি না করে লাইনে দাঁড়িয়ে কাজ করবা। এবার আমরা এটিকেট এবং ম্যানার্স সম্পর্কে কিছু বিখ্যাত মানুষের বাণী পড়ব। দেখো এখানে আছে, হেয়ার আর সাম থটফুল অবজারভেশনস অন ম্যানার্স অ্যান্ড এটিকেট ফ্রম সাম ফেমাস পিপল। এখানে এটিকেট এবং ম্যানার সম্পর্কে কিছু বিখ্যাত মানুষের সুচিন্তিত মতামত দেওয়া হয়েছে। প্রথমে আছে, রেসপেক্ট ফর আওয়ার সেলফ গাইডস আওয়ার মোরালস, রেসপেক্ট ফর আদার্স গাইডস আওয়ার ম্যানার্স। যে নিজেদের প্রতি সম্মানটা আমাদের নৈতিকতাকে দিক নির্দেশনা প্রদান করে এবং অন্যের প্রতি সম্মানটা আমাদের আচার আচরণকে দিক নির্দেশনা প্রদান করেন। এটা বলেছেন লরেন্স স্টার্ন। তারপর আছে, লাইফ ইজ শর্ট, জীবন অনেক সংক্ষিপ্ত, অনেক ছোট, বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম এনাফ ফর কার্টেসি, কিন্তু এখানে সবসময় ভদ্রতা দেখানোর জন্য যথেষ্ট সময় থাকে। এটা বলেছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। এরপর আছে, দ্য রিয়েল টেস্ট অফ গুড ম্যানার্স ইজ টু বি অ্যাবল টু পুট আপ উইথ ব্যাড ম্যানার্স। যে ভালো আচরণের স্বাদটা বা ভালো আচরণের মজাটা আমরা তখনই পাবো যখন আমরা এটাকে খারাপ আচরণের সাথে রাখতে পারবো বা রাখতে সমর্থ হবো। মানে ভালো আচরণ এবং খারাপ আচরণ যখন আমরা একসাথে পাবো তখনই আমরা ভালো আচরণের মজাটা নিতে পারবো। এটা বলেছেন খলিল জিব্রান। এরপরে আছে, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। মানে কি, মানে হচ্ছে একজন ভালো মানুষ যেটা করে সেটাই আসলে ভালো কাজ, ঠিক আছে। একজন স্মার্ট মানুষ যেটা করে সেটাই আসলে স্মার্ট কাজ। এটা বলেছেন জে আর আর টলকিন। এরপর আছে, পোলাইটনেস ইজ আ সাইন অফ ডিগনিটি নট সাবসারফিয়েন্স। যে ভদ্রতা হচ্ছে আসলে মর্যাদার প্রতীক। ভদ্রতা কিন্তু কি অন্যের অধীনে থাকাটা প্রকাশ করে না, ঠিক আছে। যে কারোর সাথে রুড আচরণ না করা, খারাপ আচরণ না করাটা বলতে এটা বোঝায় না যে তার প্রতি তোমার দুর্বলতা আছে বা তুমি নিজেকে তার অধীনে ভাবছো। আসলে নিজেকে তার কথায় চলো সেটা না। আসলে ভদ্রতা হচ্ছে কি, মূলত ভদ্রতা হচ্ছে মর্যাদার প্রকাশ, মর্যাদার প্রতীক। তো এই কথাটা বলেছেন থিওডর রুজভেল্ট। A man's manners are a mirror in which he shows his portrait. একটা মানুষের আচরণ হচ্ছে একটা আয়নার মতো যেখানে সে তার নিজের প্রতিচ্ছবি দেখাচ্ছে। এটা বলেছেন জোহান ওলফগ্যাং ভন গোথে। তারপর আছে, whoever interrupts the conversation of others to make a display of his fund of knowledge make notorious his stock of ignorance. একটা মানুষ
যে তার নিজের জ্ঞান ভাণ্ডারকে প্রদর্শন করার জন্য অন্যের কথার মাঝখানে কথা বলে, সে আসলে খুব নিচুভাবে, খুব হীনভাবে তার নিজের অজ্ঞতার ভাণ্ডারটাকে প্রকাশ করে। এটা বলছেন শেখ সাদি। তারপর আছে এটিকেট ইজ এ ফাইন টিউনিং অফ এডুকেশন। এটিকেট হচ্ছে শিক্ষার একটা সুন্দর প্রকাশ, শিষ্টাচার হচ্ছে শিক্ষার একটা সুন্দর প্রকাশ। এটা বলছে ন্যাডিন জাহেদ। তারপর আছে এরপরে দেখো, আচ্ছা হচ্ছে ডিফারেন্ট সিচুয়েশনস কল ফর ডিফারেন্ট এটিকেট অ্যান্ড ম্যানার্স। মানে ভিন্ন ভিন্ন অবস্থান, ভিন্ন ভিন্ন পারিপার্শ্বিকতার জন্য ভিন্ন ভিন্ন এটিকেট এবং ম্যানার্সের প্রয়োজন হয়। দিজ আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস। এটাকে আমরা 3টা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্যামিলি এটিকেট, মানে পারিবারিক শিষ্টাচার, আছে সোশ্যাল এটিকেট, সামাজিক শিষ্টাচার, অ্যান্ড প্রফেশনাল এটিকেট। এবং হচ্ছে কি আমাদের প্রফেশনাল লাইফে, মানে আমাদের পেশাগত জীবনে যে শিষ্টাচার, সেটা। ফিউ মোর টিপস অন এটিকেট আর গিভেন বিলো। সো এটিকেট সম্পর্কে কিছু টিপস দেওয়া আছে এখানে, দেখি আমরা। প্রথমে আছে ফ্যামিলি এটিকেট, রেসপেক্ট ইচ আদার্স বিলঙ্গিংস, যে একজন আরেকজনের নিজস্বতা প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তারপর আছে ডু নট শাউট অ্যান্ড চিলড্রেন, বাচ্চাদের উপর চিৎকার চেঁচামেচি করবে না। ট্রিট দেম কাইন্ডলি, তাদের সাথে দয়ালু আচরণ করো। লিসেন টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার কথা শোনো। তারপর আছে কি গেটিং অ্যালং আছে, বি কাইন্ড, ইউজ পোলাইট ওয়ার্ড, কি ভদ্রভাবে কথা বলবা। লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শুনবা। থিঙ্ক ফার্স্ট, যে কোনো কথা বলার আগে চিন্তা করবা। টেক টার্নস, রেসপেক্ট এভরিওয়ান, হেল্প আদার্স, ডু ইউর বেস্ট, ডু ইউর বেস্ট। এরপরে দেখো কিছু সোশ্যাল বেসিক সোশ্যাল এটিকেট আছে, যেটা হচ্ছে কি মৌলিক সামাজিক কিছু শিষ্টাচারের কথা এখানে আছে। অলওয়েজ বি অন টাইম, যে সবসময় মানে সময়ানুবর্তী হবা, যে যে কোনো কাজ সময় মতো শেষ করবা, সময় মতো কোথাও যাওয়ার প্রয়োজন হলে সেখানে সময় মতো পৌঁছাবা। শোয়িং আপ লেট ইজ রুড অ্যান্ড শোজ দ্য ল্যাক অফ রেসপেক্ট ফর আদার পিপলস টাইম। যে কোথাও মানে কোনো কাজে দেরি করা মূলত অন্যের প্রতি তোমার একটা বর্বর আচরণ প্রকাশ করে, এবং অন্যের প্রতি তোমার সম্মানের অভাবটা, অন্যের সময়ের প্রতি তোমার সম্মানের অভাবটা প্রকাশ করবে কোথাও দেরি করে যাওয়া বা কোনো কাজ সময় মতো শেষ না করা। এরপর আছে নেভার ইন্টারাপ্ট দ্য আদার পারসনস হোয়াইল হি অর শি ইজ টকিং, কখনোই অন্যকে ডিস্টার্ব করবে না, মানে অন্যের কথার মাঝখানে কথা বলবে না যখন সে কে কথা বলছে। গিভ অ্যান্ড রিসিভ কমপ্লিমেন্টস গ্রেসিয়াসলি, খুব ভদ্রভাবে অন্যের মতামত প্রদান করবে এবং মতামত গ্রহণ করবা। তারপর আছে রিফিউজ টু গসিপ উইথ অ্যান্ড অ্যাবাউট ফ্রেন্ডস। গসিপ মানে হচ্ছে মূলত মানে পরচর্চা করা, অন্যের সম্পর্কে আলোচনা করা, অন্য মানুষকে নিয়ে আলোচনা করা। তো বন্ধুদের সাথে এবং বন্ধুদের সম্পর্কে আলোচনা করাটা কি করবা, রিফিউজ করবা, মানে ত্যাগ করবা। হ্যাঁ, অন্য সম্পর্কে আলোচনা না করাই ভালো। হোল্ড ডোরস ফর পিপল এন্টারিং ইমিডিয়েটলি আফটার ইউ, যে তোমার পরে যে মানুষটা আসবে তার জন্য দরজাটা কি করবা, খোলা রাখবা। প্রফেশনাল এটিকেটে আছে কি ড্রেস প্রপারলি, যে পেশাগত জীবনে আমরা যে শিষ্টাচার প্রকাশ করতে হবে সেটার মধ্যে প্রথমে আছে কি ড্রেস প্রপারলি, মানে প্রফেশনাল লাইফে ফর্মাল ড্রেস আপ করে যাওয়া, ঠিক। আর তোমার অফিস অনুযায়ী, তোমার কর্মক্ষেত্র অনুযায়ী তোমাকে প্রপার ড্রেস আপ করে যেতে হবে। শেক হ্যান্ডস হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট, যখন মানে প্রয়োজন হয়, যখন যথাযথ মনে হয় তখনই হ্যান্ডশেক করা। নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, অন্য মানুষের কাজের ক্রেডিট কখনোই নিবা না বা নিতে চাইবা না। অন্য মানুষ একটা কাজ করলো, সে কাজটার জন্য নিচে বাহবা নিতে যাবে না, অন্যের ক্রেডিট অন্যকে দেওয়া উচিত। ইউজ ইনডোর ভয়েস ওয়াইল টকিং টু পিপল, মানে খুব
একটা পরিমিত স্বরে কথা বলবা যখন অন্য মানুষদের সাথে কথা বলা হচ্ছে। তো এখানে দেখো দেওয়া আছে দ্য টিপস অফ ফর এটিকেট হ্যাভ বিন অ্যাডাপ্টেড ফ্রম ডেভিস মাইনেস discussion on the internet. Okay, dear students, that's all for today. Thank you very much.